Good evening. The important thing is I made it. আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের মধ্যে কতটা সম্মানী ব্যক্তি এবং একজন জেন্টলম্যান, এবং তার অতীত ইতিহাস কি? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা এবং ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা, যিনি 2006 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্রবৃত্ত ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এই জন্যগুলি এমন উদ্যোক্তাদেরকে দেওয়া হয় যারা প্রচলিত ব্যাংক থেকে ঋণের জন্য যোগ্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছিলেন যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা সম্ভব নয়। যদি বড় জনসংখ্যার গোষ্ঠী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে না পায় এবং সাংস্কৃতিক ও সভ্যতার ভিন্নতার মধ্যে, মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক দেখিয়েছেন যে এমনকি সবচেয়ে দরিদ্র মানুষও ও তার নিঃস্ব উন্নয়নের জন্য কাজ করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা। তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ পান। পরে 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পান। 2020 সালে তিনি ন্যাশনাল এন্ডাইমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন। 2011 সালে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস সাকিয়া রুইস্টেন, তোপি আইজেনম্যান এবং হ্যান্ডসরাইজের সাথে একত্রিত ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস সামাজিক ব্যবসা সারা বিশ্বের সামাজিক সমস্যাগুলি সমাধানের জন্য সামাজিক ব্যবস্থা তৈরিও ক্ষমতায়িত করেন। ডক্টর ইউনূসের নতুন মানবিক পুঁজিবাদের দৃষ্টিভঙ্গির আন্তর্জাতিক বাস্তবায়ন শাখা হিসাবে এই সামাজিক ব্যবসা উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক ব্যবসার জন্য ইনকিউবেটর তহবিল পরিচালনা করে এনজিওদের পরামর্শ সেবা প্রদান করেন। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সমর্থন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী নেশনস ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার পরিবার এবং শৈশব। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সিয়াল বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতা হাজিদুল্লাহ মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মা সুপিয়া খাতুন। তার শৈশব কাটায় গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অবতীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রদের মধ্যে তিনি 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয়কাউন্ট হিসেবে ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান এবং ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সংগৃহীত হন এবং নাটকের জন্য পুরস্কার জেতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান এবং সোবানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রশাসক হিসাবে নিয়োগ পান। একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1951 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1952 সাল পর্যন্ত ডক্টর ইউনূস মিডলটন স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও প্রাথমিক কর্মজীবন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক
কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটক অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি সাহিত্য পত্রিকায় সম্পাদনা এবং আজাজি পত্রিকায় কলম লেখার কাজে সংযুক্ত ছিলেন। 1957 সালে ডাক্তার মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1952 সাল পর্যন্ত মিডল টেনিস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশ থেকে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে জন্য দারিদ্র মানুষের জীবন মান উন্নয়নের অত্যন্ত কার্যকরী হতে পারে। গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খাবার প্রতিষ্ঠা করেন, যার সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্ব গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2024 সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়। ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।